নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আহ, আমরা যারা মাটির মিডিয়াতে বা মাটির টবে গোলাপ গাছ করি, সেই মাটির টবের গোলাপ গাছের মাটি কেমনভাবে বানাতে হবে সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং সেই বিষয়টা পুরোপুরি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি, যে কিভাবে মাটির মিডিয়াতে গোলাপ গাছ করা যায়। সাধারণত আমার যে গোলাপ গাছগুলো সাধারণত বেশিরভাগই কিন্তু সিন্ডার মিডিয়াতে আছে। এই দেখুন, 20 থেকে 25 রকমের ভ্যারাইটির এই যে গাছগুলো, এগুলো কিন্তু আছে। এর সঙ্গে মাটির মিডিয়াতে কিছু গাছ কিন্তু আমি করে রেখে দিয়েছি এবং মাটির মিডিয়াতে কেমনভাবে বানালে আমরা ভালো গোলাপ করতে পারি এবং বর্ষাকালে গাছটাকে কিভাবে ভালো রাখতে পারি, তো সেই রকম মিডিয়া কিন্তু বানাতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কিভাবে বন্ধুরা মাটির মিডিয়াতে গোলাপ গাছ বা মাটির টবে যখন আমরা গোলাপ গাছ বসাবো, তো তখন আহ, সেই যে মাটিটা কিভাবে বানাতে হবে, চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কিভাবে আমরা মাটিটা বানাবো। এর জন্য দেখুন, যে জিনিসগুলো নিয়ে নিচ্ছি, প্লেন গার্ডেন সয়েল আছে, তারপরে এখানে আহ, বালি রয়েছে, এটা রয়েছে সিন্ডার, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে এই জৈব সারগুলো আম, কিন্তু মিক্সড করতে হবে। আরো কিছু জিনিস আছে, সেগুলো দেখাচ্ছি। তো এর জন্যে যে অনুপাতটা কি হবে সেটা বলতে গেলে আমরা এই যে গার্ডেন সয়েল সেটা নেব। 50% গার্ডেন সয়েল নিতে হবে, এই যে মাটি 50% এরকম আমরা যে বাগানের যে প্লেন মাটি বা গার্ডেন সয়েল নেব। তার সঙ্গে এরকম ভার্মি কম্পোস্ট এটা নিতে হবে। দেখুন, 20% এরকম ভার্মি কম্পোস্ট নিতে হবে। যে ভার্মি কম্পোস্টটা 20% নিতে হবে। তার সঙ্গে এই যে বালিটা, ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য বালি নিতে হবে। তো এরকম বালি আমরা কতটা নেব? বালির পরিমাণটা হচ্ছে বন্ধুরা 10% আমরা কিন্তু বালি নেব, ঠিক আছে? আর 10% এরকম সিন্ডার নিতে হবে। যদি কারোর কাছে সিন্ডারটা না থাকে, তো সেটার তার পরিবর্তে তখন বালিটা 20% বালি নিতে হবে, ঠিক আছে? আর ভার্মি কম্পোস্ট তখন যে 20% যেটা বললাম সেটা 30% করতে হবে। অর্থাৎ আহ, যদি সিন্ডার থাকে তো তার রেশিওতে যেটা হচ্ছে 50% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট, 10% বালি, 10% সিন্ডার। আর যদি রেশিওতে করতে হবে, যারা এমনি টবের হিসেবে করতে চান তাদের ক্ষেত্রে বলবো যে 5 টব এরকম মাটি নেবেন, 5 টব মাটি, এরকম 2 টব ভার্মি কম্পোস্ট নেবেন, 1 টব বালি নেবেন, 1 টব সিন্ডার নেবেন। তো এই রেশিওতে আপনারা গোলাপ গাছের প্রথম মাটিটা তৈরি করবেন, এটা মাটিটা মিক্সড করবেন, ভালো করে মাটিটা মিক্সড করবেন। মিক্সড করার পরে তারপরে যে জৈব সারগুলো প্রয়োগ করতে হবে, এখানে দেখুন যে জৈব সারগুলোর কথা বলা হচ্ছে, দেখুন ভালো করে কি কি আছে এখানে দেখুন। জৈব সারের মধ্যে এখানে প্রথমেই রয়েছে বলতে গেলে হাড় গুঁড়ো আছে, যে বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর পরে এখানে সর্ষের খোল আছে, সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে, তারপরে এখানে শিংকুচি রয়েছে, এখানে নিম খোল আছে, আর এটা হচ্ছে বাদাম খোল। এর সঙ্গে ব্লাড মিল ফার্টিলাইজার বা যে রক্ত সার যেটা আছে সেটা আপনারা মিক্স করতে পারেন, সেটা করলেও খুব ভালো। তো এই জৈব সারগুলো আমরা এতে প্রয়োগ করব। এছাড়াও অনেক কিন্তু জিনিস মিক্সড করা যায়, কিন্তু কম খরচের মধ্যে ভালো পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার আমরা গোলাপকে দিতে গেলে এইগুলো দিলেই মোটামুটি কিন্তু সমস্ত সোর্স কিন্তু চলে আসছে। পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস যে গাছের ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার সেটা কিন্তু এই খাবারের মধ্যে চলে আসছে। সুতরাং অতিরিক্ত খরচ করে আহ, আহ, গাছের মধ্যে বেশি সার প্রয়োগ করা কিন্তু উচিত নয়। এগুলো করলেই কিন্তু যথেষ্ট ভালো কিন্তু গোলাপ গাছ হবে মাটির মিডিয়াতে। আর খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেম। তো এইগুলোর পরিমাণটা কি দেবো আমরা? আমরা এরকম 2 চামচ হাড় গুঁড়ো নিয়ে নেবো। তার সঙ্গে এরকম নিম খোল 2 চামচ দেবো, শিংকুচি আমরা 2 চামচ দেবো, আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, সর্ষের খোল 1 চামচ এবং বাদাম খোল 1 চামচ দেবো। সর্ষের খোল অল্প দেওয়ার কারণ হচ্ছে যে গরম পড়ে গেলে নাইট্রোজেনের পরিমাণ যদি আমরা গাছের বেশি হয়ে যায়, তো গাছের পাতা কিন্তু একটু পুড়ে যেতে পারে, পাতা নষ্ট হয়ে যেতে পারে, গাছ মারা যেতে পারে। তো নাইট্রোজেন যুক্ত খাবার কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, ধীরে ধীরে দিতে হবে।
তো এগুলো সমস্ত কিছু ফলো করতে হবে। আর তার সঙ্গে দেখুন ভালো করে আমরা এতে অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা আছে এই মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা 1 চামচ কিন্তু এর সঙ্গে মিক্সড করবো, অ্যাগ্রোমিন ম্যাক্স। আর যে এই যে কার্বোফুরান যেটা আছে, যারা সাধারণত আমরা ফিউরোডান হিসেবে চিনি, তো মাটিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে গোলাপ গাছকে বাঁচানোর জন্য আমরা এই কার্বোফুরান বা ফিউরোডান যেটা, সেটা কিন্তু একদম 5 গ্রাম মতন আমরা টবের মাটিতে মিশিয়ে দেবো। এই যে মাটিটা মিশিয়ে দেবো, এবং এই মাটিটাকে আমরা মিক্সড করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাছ বসাবো না। এই মাটিটাকে নিয়ে আমরা প্রায় 15 থেকে 20 দিন আমরা কিন্তু রেখে দেবো। 1 মাস রাখলে ভালো হয়, কিন্তু সব থেকে কম 20 দিন আমরা এটাকে রাখতে হবে। তাহলে এই মাটিগুলোকে এবং এই সমস্ত জৈব যে খাবারগুলোকে আমরা নিয়ে প্রথমে মিক্সড করব। মিক্সড করার পরে এটাতে জল ছিটিয়ে দিয়ে আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। 7 দিন পরে আবার মাটিটাকে ভেঙে দিয়ে আবার একটু জল ছিটিয়ে দিয়ে রেখে দেবো, এবং 20 থেকে 25 দিন পরে যখন সমস্ত এই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, তো তখন আমরা এই মাটিটাকে গাছ বসানোর জন্য ব্যবহার করব, গোলাপ গাছ বসানোর জন্য কিন্তু ব্যবহার করব। আর বন্ধুরা, গোলাপ গাছের প্রতিস্থাপন করার ক্ষেত্রে এরকম বসানোর পরেই কিন্তু আমরা অল্প পরিমাণে 1/2 চামচ এরকম হিউমিক অ্যাসিড কিন্তু গাছের গোড়াতে দেবো গাছ বসানোর সময়, যাতে গাছের স্ট্রেসটা কম হয় এবং ডেভেলপমেন্ট ভালো হয়। তো হিউমিক অ্যাসিড দিয়ে বসাবো। আর একটা ফার্টিলাইজার দেখুন, যেটা আমরা সিন্ডার মিডিয়াতে করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এনপিকে 12 অক্সিডেশন রুট ডেভেলপমেন্ট করার জন্য আমরা এটাকে 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছের গোড়াতে 1 গ্রাম 1 লিটার জলে এতে বা ডাইরেক্ট কিন্তু 1 গ্রাম আমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারি। তো রেড রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো এটা কাজ করে। আর তার সঙ্গে এই যে এপসম সল্ট, এটা মাসে একবার করে 1 গ্রাম বা 2 গ্রাম আমরা জলে মিশিয়ে এটা কিন্তু স্প্রে করব। আর একটা বিষয় হচ্ছে যে বর্ষাকালে সাধারণত গোলাপ গাছ ফাঙ্গাস হয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। তো সেই গোলাপ গাছকে সেই ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু আমাদের মাসে মাসে স্প্রে করা প্রয়োজন। তো এই যে ব্যাবিস্টিন, যে কার্বন ডাইজিন গ্রুপের যে ব্যাবিস্টিন আছে, তো সেই ব্যাবিস্টিন যে ফাঙ্গিসাইড আমরা 2 গ্রাম 1 লিটার জলে এই অনুপাতে মিশিয়ে গাছের গোড়াতে এবং গাছের উপরে কিন্তু স্প্রে করব প্রতি মাসে। মোটামুটি এই যে বিষয়গুলো মেনে চললেই কিন্তু আমরা ভালো গোলাপ গাছ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা গোলাপ গাছের মাটি করুন। এবং আমার সিন্ডার মিডিয়াতে যে বিভিন্ন গোলাপ গাছগুলো এখানে আছে, সিন্ডার এবং মাটির মিডিয়াতে, তো আপনারা এখানে দেখেছেন যে 20 থেকে 25 রকম ভ্যারাইটির কিন্তু আমরা সিন্ডার মিডিয়াতে গোলাপ গাছ আছে। তার সঙ্গে মাটিতেও আমার 7-8টা করা আছে। সিন্ডার মিডিয়াতেই বেশি, কিন্তু মাটির মিডিয়াতে গোলাপ গাছ করা খুবই সোজা সিন্ডারের থেকে। তো বন্ধুরা, এইভাবে আপনারা গাছ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে।